আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াসমিন কিচেন কুইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা সুইট ডিশ বানিয়েছি। সুইট ডিশের মধ্যে আছে মিল্ক কেক। তো আসুন আপনারা দেখে নিন এই মিল্ক কেক বানানোর জন্য আমি কী উপকরণ নিয়েছি আর ঠিক কীভাবে মিল্ক কেকটা আমরা বানাবো। মিল্ক কেক বানানোর জন্য আমি যে কয়েকটি উপকরণ আজকে ব্যবহার করব সেটা হলো জল, চিনি, ফুল ফ্যাট ক্রিম, আমুল দুধের প্যাকেট নিয়েছি, বাটার নিয়েছি, ড্রাই রেজিন নিয়েছি, কিছু কাজু নিয়েছি আর কিছু আমন্ড নিয়েছি। আমন্ড আর রেজিন আর কাজু এই তিনটে যে ড্রাই ফ্রুটস নিয়েছি এটা আমার গার্নিশিংয়ে দরকার লাগবে, আগে দরকার নেই, একদম শেষে প্রয়োজন। তো আসুন আপনারা দেখে নিন আমি কিভাবে মিল্ক কেক বানাবো। অ্যাট ফার্স্ট আমি একটা ননস্টিক ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল, অল্প সামান্য পরিমাণ জলটা দেবেন। দুধটা দিয়ে দেব, দুধটা কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন দুধের মধ্যে বলক এসে গেছে, ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, এর মধ্যে একটু লেবুর রস দেব যাতে করে মিল্ক কেকের দানা দানা ভাবটা আসে। লেবুর রসটা দিয়ে দিলাম, জাস্ট অল্প পরিমাণে দিতে হবে, বেশি নয়। এবারে দুধটা আমরা নাড়াতে থাকবো। দেখুন দুধের মধ্যে দানা দানা ভাব এসে গেছে। এই দুধের মধ্যে এবারে আমি কিছুটা চিনি অ্যাড করব। আমি কিছুটা চিনি অ্যাড করে দিলাম। মিষ্টি অনেকে কম বেশি খেয়ে থাকে, তো আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা পরিমাণ করে চিনিটা অ্যাড করবেন। লেবুটা দেবার পর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু এই দুধটা নাড়িয়ে যেতে হবে। দেখুন জলের পরিমাণটা কতটা কমে এসেছে, আমরা আরও কিছুটা জল কমিয়ে নেব। একদম যখন জল শুকনো হয়ে যাবে তখন আমাদের মিল্ক কেকটা রেডি হয়ে যাবে। আগের থেকে অনেকটাই জল শুকনো হয়ে গেছে, একদম গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেছে। এখনও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পুরোপুরি জলটা শুকনো হচ্ছে। জল প্রায় শুকনো হয়ে এসেছে, তো এর মধ্যে এবার কিছুটা বাটার দিয়ে দেব, ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা বাটারের বদলে ঘিও ইউজ করতে পারেন। দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো এটা আমরা একটা পাত্রে ঢেলে নেব। যে পাত্রে ঢালবো সেই পাত্রটা বাটার বা ঘি দিয়ে ব্রাশ করে নেব। এই কন্টেনারের মধ্যে আমি একটা বাটার পেপার নিয়েছি, এই পেপারটার মধ্যে একটু বাটার ব্রাশ করে নেব। এই বাটারটা ব্রাশ করার মানে হচ্ছে যখন এই কন্টেনার থেকে প্লেটে সার্ভ করব তখন ইজিলি এই বাটার পেপার থেকে মিল্ক কেকটা ছেড়ে আসবে। এবার এর মধ্যে মিল্ক কেকটা ঢেলে নেব। একটু চেপে চেপে কন্টেনারের মধ্যে মিল্ক কেকটা দিতে হবে। মিল্ক কেকটা এই কন্টেনারের মধ্যে আমি সেট করে নিয়েছি। এর মধ্যে এবার কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেব। আমন্ডটা দেওয়া হয়ে গেছে, এটা একটু সেট করে নেব। সেট করে নিলাম। বাটার পেপারটা ভালোভাবে ফোল্ড করে নেব, ভালোভাবে টাইট করে ঢাকনা বন্ধ করতে হবে, কোনো রকম হাওয়া বাতাস এর মধ্যে না যেন লাগে। ঢাকনা বন্ধ করে দিলাম। মোটা যে কোনো কাপড়ের মধ্যে, সেটা ব্ল্যাঙ্কেট নিতে পারেন, টাওয়েল নিতে পারেন, যে কোনো বেডশিট নিতে পারেন, সেই মোটা কাপড়ের মধ্যে এই কন্টেনারটা ভালোভাবে ফোল্ড করে ঢাকনা চাপা দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য এক সাইডে রেখে দিতে হবে, কোনো রকম হাওয়া বাতাস না যেন লাগে। তো আসুন আপনারা দেখে নিন এই কন্টেনারটা গরম কাপড় দিয়ে কিভাবে আমরা ঢেকে রাখব। যে কোনো মোটা কাপড় নেবেন যেন কোনো রকম বাতাস না ঢুকতে পারে। আমি ফোল্ড করে নিলাম, এইভাবে আমি ঠিক ফোল্ড করে নিলাম। এরপর এটা একটা এমন জায়গায় রাখবো যেখানে কোনো রকম বাতাস না আসে। 6 থেকে 7 ঘন্টা পর আমরা ফিরে এসে দেখব মিল্ক কেকের কালারটা ঠিক কেমন লাগছে। 6 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। এবার দেখে নেব মিল্ক কেকটা দেখতে ঠিক কেমন হয়েছে। মিল্ক কেকের কালারটা কিন্তু আগের থেকে অনেকটা ব্রাউনিশ হয়ে গেছে। তো আসুন আমরা এটা একটা প্লেটে সার্ভ করে দেখাই। দেখুন কত সুন্দর পিসেস করা যাচ্ছে। আগের থেকে মিল্ক কেকটা অনেকটাই শক্ত হয়ে গেছে। যেহেতু বাটার পেপারটার মধ্যে বাটার লাগানো ছিল, তাই কিন্তু ইজিলি মিল্ক কেকটা ছেড়ে যাচ্ছে পেপার থেকে। এর মধ্যে আমরা কিছু কাজু আর ব্ল্যাক রেজিন দিয়ে নেব।
দেখুন আমাদের মিল্ক কেকটা ড্রাই ফ্রুট দিয়ে গার্নিশ করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমাদের এই মিল্ক কেকটা। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। খুব সহজ পদ্ধতিতে আপনারা এই মিল্ক কেক বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে বানিয়েছি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পেজটাকে ফলো করে দেবেন।